হ্যালো গাইস, ফুলকপির দিন শেষ, পটলের বাংলাদেশ। আজকে আপনাদের সাথে পটলের রেসিপি শেয়ার করব। প্রথমে পটলের ওপরে এই অংশগুলো চাকু দিয়ে আঁচড়ে নেবেন। এরপর পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এবং মুরগির মাংসও ধুয়ে নিয়েছি। মুরগির মাংসের মধ্যে আদা রসুন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা অ্যাড করে সুন্দরভাবে মেখে নেব। সেম পর্যায়ে পটল আর আলুগুলোও মেখে নেব। মেখে নিয়ে চুলাতে কড়াই দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিছি। এরপর পটল আলু সব সুন্দরভাবে ভেজে নেব। সেমভাবে মুরগির মাংসটাও ভেজে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিছি আরও একটু তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা। এগুলো ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো আবারও রেডি করে রেখেছি, সেই গুলানো মশলাগুলো আবার ঢেলে দিলাম। এই মশলাগুলো কষায় যখন তেলটা ভাপ হবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা পটল আর মুরগির মাংস। এই সব কিছু একসঙ্গে অ্যাড করে আবারও ভালোভাবে কষায় একদম ভাজা ভাজা করে নেব। আর এখানে যে আমি ঝোলটা দেব সেই ঝোলের পানিটা আমি কাঁচা পানি দেব না, তাই পাতিলে একটু পানি গরম করে নিচ্ছি। এই পানিটা আমি ঝোল হিসেবে ব্যবহার করব। ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ সেদ্ধও হতে হবে। আর এই যখন আমি ঝোলটা কমিয়ে নেব, যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু পরিমাণ ঝোল রেখে আমি নেমে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার তরকারি। যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও তেমন স্বাদ লাগবে। মনে হবে মুরগির মাংস না, গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।